তো এটা ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষের সঙ্গে ঠাকুর তুলনা করছেন, ও পুলিপিঠের সঙ্গে সঙ্গেও তুলনা করেন। বিভিন্ন রকমের মানুষ রয়েছে, তো কারো চৈতন্য হয়েছে কিন্তু তার লক্ষণ আছে, ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না। খুব করে জপ ধ্যান করছি বটে, কিন্তু আবার অন্যান্য কথা শুনতে ভালো লাগে। অন্যান্য কথা বলতে হয়, উপায় থাকে না যখন, কিন্তু যদি ভালো লাগে সেই কথাগুলো শুনতে, তার মানে পরিপূর্ণভাবে মনটা শুদ্ধ হয়নি। তখন ঠাকুর সে পর্যন্ত বলতে গিয়ে বলেছেন যে দেখো, পুলিপিঠের সঙ্গে তুলনা করছেন। ওপরটা দেখতে একই রকম, কিন্তু ভেতরে যেটা থাকে, কারুর ক্ষীরের পুর থাকে, কারুর নারকেলের পুর থাকে, কারুর ডালের পুর থাকে। ডালের পুরটা বিচ্ছিরি খেতে, তখন দেখতে একই রকম, ঠিকভাবে বুঝতে না পারলে নারকেলটা তবু চলে, ক্ষীরটা তো খুবই ভালো। তো যারা খেয়েছে ওরা জানে। এইটাই উনি বলতে চাইছেন যে সত্যগুণ যেখানে, সেখানে প্রকাশ থাকে, নির্মলতা থাকে, সাম্য ভাব থাকে, সেখানে কল্যাণকর সব কিছু থাকে। আর রজগুণের মধ্যে চঞ্চলতা থাকে, উৎসাহ থাকে, পটুতা থাকে, অহংকার থাকে। তমগুণের মধ্যে হচ্ছে জড়তা, অপটুতা, ভীরুতা আর হিংস্রতা। এই যে ইনফিরিটি কমপ্লেক্সটা একটা ডেঞ্জারাস থিং। সুপিরিয়রিটি কমপ্লেক্স হলে তবুও ঠিক আছে, আমি তো জানি, আচ্ছা তুই করবি, আচ্ছা কর বলে সে ছেড়ে দেয়। কিন্তু ইনফিরিয়রিটি কমপ্লেক্সের লোক কখনো ছাড়বে না। তো ঠাকুরের এই কথাটা এইখানে উল্লেখ করলাম এই কারণে, মানুষের মনটা ওই তিন রকমের হয়, মানুষ তিন রকমের হয় ওই তিনটে গুণের জন্যে। কারুর মধ্যে সত্যগুণ, কারুর মধ্যে রজগুণ, কারুর মধ্যে তমগুণ। তা কি করে বুঝবো মানুষটা ভালো? সত্যগুণের ওই জিনিসটা যদি খেয়াল রাখি, তার মধ্যে নির্মলতা আছে, সরল সাদাসিধে মানুষ। দ্বিতীয়, সাম্য ভাব আছে, সবাইকে সমানভাবে নিয়ে চলে, কাউকে বিশেষ কিছু না। আর খুব কল্যাণকর, সবারই মঙ্গল করে ইত্যাদি, সবাইকে ভালোবাসে। এই গুণগুলো যার মধ্যে দেখা যায়, তখন বুঝতে হবে সে কিন্তু অনেকটা উন্নত হয়েছে। তো ভগবান লাভ মানে কি? এই সমস্ত গুণ যত আছে সেগুলো যখন চূড়ান্তভাবে প্রকাশ হয়, সেই ভগবান হয়ে যায়। ভগবান এই নয় যে আকাশ থেকে আসতে হবে, ভগবান হচ্ছে মানুষের মধ্যে থেকেই সে ভগবান হয়ে যায়। তো এই তিনটে গ্রেড রয়েছে, বারবার করে শাস্ত্রেই আমাদেরকে বলে দিচ্ছে। আর বলছি এইটার মধ্যে এইগুলো করো। 16 অধ্যায় ভগবদ্ গীতার প্রথম 3টে শ্লোকে প্রায় 21টা 22টা ওই গুণের কথা বলা হয়েছে, যা হলে সে দেবতা হয়ে যাবে। এখন দেবতা নেই, ভগবান নেই বলে শুধু শুধু চেঁচামেচি না করে ওই গুণগুলোকে নাও না, দেখো না কি দাঁড়ায়। ওটাও নেব না, এদিকে আবার ভগবান নেই ভগবান নেই বলে বিরাট বিরাট হইচই করব। এগুলো কোনো কারণ নেই এগুলো। সেজন্য ভগবান মানেই হচ্ছে ওই গুণগুলি যার মধ্যে থাকে। তো ভগবান ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য বলছেন, এরপরে বলছেন যে থাকলে শুধু হবে না, যেই ওই গুণগুলো আসে তখন ওই প্রায় ভগবানের মতো হচ্ছে, তখন আবার একটা টান আসে। তখন সেটা কি? আশেপাশের মানুষগুলো এসে জুটে যায়। আর এই দুষ্টু প্রকৃতির মানুষগুলো তাদের স্বার্থসিদ্ধি করবার জন্যে ওই ধর্মটাকে ব্যবহার করবার চেষ্টা করে। এই ধর্ম ব্যবহার করতে গিয়ে নানান রকমভাবে করে, কখনো ব্যবসার জন্যে, কখনো রাজনীতিতে, এসব করে টোরে বাস আবার সেই মনটা দুম করে পড়ে যায়। কিন্তু সে যদি সেখান থেকেও বেরিয়ে চলে যেতে পারে, তখন এই আবার ভগবান তাকে প্রলোভন দিতে থাকেন। প্রলোভনটা কি? খুব নাম যশ হয়, লোকেরা এসে খুব নাম যশ করতে থাকে, আর শেষের দিকে প্রচুর ধনী লোকেরা এসে জোটে, আর ওটা খুব ডেঞ্জারাস হয়ে যায়। এবারে খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং ধনী লোক যখনই এসে জোটে, তখন বাস্কিং ইন দ্য রিফ্লেক্টেড গ্লোরি এটা হয়ে যায়। আর করবার তো কিছু কারণ নেই, আমি শুধু ঠাকুরকে প্রার্থনা করতে পারি, ওই পর্যন্ত আর কিছু জানি না। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন কেউ আসতো, তখন বলতেন, দেখো আমি প্রার্থনা করো মার কাছে, তুমি নিজেই করো, এই পর্যন্ত বলতেন। তার কারণ হচ্ছে এটা ভীষণ একটা ভয়ঙ্কর জিনিস, লোকে বুঝতে পারে না। যখনই বড় লোকেরা আসে, খুব খাতির যত্ন করতে থাকে, তখন যে সাধক থাকে ধীরে ধীরে ওর মনটা নেমে যেতে থাকে।